গেন্নি শুনছো? হ্যাঁ গো, বলো। আচ্ছা, তুমি তোমার বাবা মায়ের কয় নাম্বার মেয়ে? কেন, আমি আমার বাবা মায়ের 2 নাম্বার মেয়ে। এই শালার ঘটক আমার সাথে 2 নাম্বারই করলো, এতগুলো টাকা খেয়েও আমাকে একটা 2 নাম্বার মেয়ের সাথে বিয়ে দিয়ে দিল। আচ্ছা বাবা, আমার সাথে আপনার যে মেয়েকে বিয়ে দিয়েছেন সেটা আপনার কত নাম্বার মেয়ে? কেন বাবা, সেটা তো আমার 2 নাম্বার মেয়ে। আপনারা আমার সাথে এরকম বেইমানি করতে পারলেন? আমার মতো একটা ভদ্রলোকের সাথে আপনার 2 নাম্বার মেয়েটাকে বিয়ে দিয়ে দিলেন। কিরে দোস্ত, কোথায় গিয়েছিলিস? আর বলিস না দোস্ত, শ্বশুর বাড়ি গিয়েছিলাম। শ্বশুর বাড়ি গিয়েছিলি তো, মন খারাপ কেন? আর বলিস না দোস্ত, সবাই আমার সাথে 2 নাম্বারই করে শ্বশুরের 2 নাম্বার মেয়েটাকে আমার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। কি আর করবি দোস্ত, বিয়ে যখন হয়ে গেছে, ওই 2 নাম্বার মেয়েটাকে এখন 1 নাম্বার বলে মেনে নে। ওগো শুনছো, অফিসে যাওয়ার আগে বাজারটা করে দিয়ে যেও। আমি রান্না বাড়া শেষ করে বান্ধবীর পাশে বেড়াতে যাব। আজকে আসবো না, তুমি রাত্রে খেয়ে শুয়ে পড়ো। কি বলছো তুমি? বিয়ের পরেও যদি আমাকে এই ঘরে রাত্রে একা ঘুমাতে হয়, তাহলে তোমাকে বিয়ে করেছি কেন? স্যার, আপনাকে তো চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কেন, আমার অপরাধ কি? স্যার, আপনি নাকি ডিমওয়ালার থেকে ঘুষ খেয়েছেন। কে বলেছে আমি ডিমওয়ালার থেকে ঘুষ খেয়েছি? আমি তো ডিমওয়ালার থেকে ডিম খেয়েছি। হ্যাঁ ঠিকই আছে স্যার, ওই ডিম খেয়ে তো আপনি পয়সা দেন নাই। এই যে মশাই, কোথায় যাচ্ছেন? দাঁড়ান। কেন, কি হয়েছে স্যার? আপনি যে এই যে হাইওয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার মাথায় হেলমেট কোথায়? স্যার, আমি তো কোনো মোটর সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি না, পায়ে হেঁটে যাচ্ছি, তাহলে আমি হেলমেট লাগাবো কেন? এটা হাইওয়ে রাস্তা, এই রাস্তায় মোটর সাইকেল হোক আর পায়ে হেঁটে হোক, আপনার তো সেফটির প্রয়োজন, তাই না? ঠিক আছে স্যার, পরবর্তীতে এই রাস্তা দিয়ে গেলে হেলমেট লাগিয়ে যাব। আজকে আসি। আরে 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 দাঁড়ান, আসি মানে? আপনি হেলমেট ছাড়া রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার তো ফাইন হয়েছে, ফাইনটা দিয়ে যান। স্যার, আপনি যেটা চাচ্ছেন সেটা খাওয়ার কারণে আমার চাকরিটা আজকে চলে গেছে। আমি আবার আপনার থেকে কি চালাম? ফাইন চালাম? হ্যাঁ, আমি ওই অফিসের সামনে ডিমওয়ালার থেকে 2টো ডিম ফাইন নিয়েছিলাম, তাই আমার চাকরিটা চলে গেছে।